মাধ্যমিক পাশ করার পরে যারা ফিলোসফি বা দর্শন বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবার তোমাদের যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেই সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে, চারটি অপশান দেওয়া থাকবে। সেই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে। আমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটির যে একটি সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। কিন্তু আজকে আমি তোমাদের সিলেবাসটা একটুখানি বুঝিয়ে দিব, তারপরে প্রশ্ন উত্তরে যাব যে তোমাদের কোন কোন টাইপের এবার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা হলে হতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের সিলেবাসটিকে দুটি ভাগে ভাগ করা রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা। এখানে টোটাল যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ইউনিট 1-এ যে রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা থেকে টোটাল চ্যাপ্টার রয়েছে 60টি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে, 1 থেকে 60টি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে। এই 1 থেকে 60টি অধ্যায় এবং বা চ্যাপ্টার যাই বলো না কেন, এখান থেকে যে এমসিকিউ টাইপের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে বা এবছরে কিন্তু অনেক প্রশ্নেই অনেক স্টুডেন্ট কমন পেয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে 1 থেকে 7 নম্বর যে চ্যাপ্টার রয়েছে 1 থেকে 7টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তার এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে। অর্থাৎ আমি ভারতীয় দর্শনের ভূমিকা থেকে 1 থেকে 7টি অধ্যায় যে রয়েছে সেখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং তার উত্তরগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা অবশ্যই যারা ফিলোসফি বা দর্শন বিষয়টি নিয়েছো তারা সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলি কালেক্ট করতে পারো। প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে প্লেলিস্ট করা রয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চ্যাপ্টারগুলির নাম সহকারে রয়েছে, সেখানে তোমরা কালেক্ট করে নেবে। ঠিক আছে, এবং দ্বিতীয় ইউনিট থেকে রয়েছে তোমাদের পাশ্চাত্য দর্শনের ভূমিকা। এগুলি রয়েছে সেখানে দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ, এইটা অধ্যায় তোমাকে পড়তে হবে। জ্ঞানের উৎসসমূহ, এই জ্ঞানের উৎসসমূহ থেকে পড়তে হবে অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে এবং হিউম সম্পর্কে, এবং বুদ্ধিবাদ রয়েছে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। এই যে দুটি অধ্যায় রয়েছে এই দুটি অধ্যায় আমি করাইনি এখনো, সুতরাং এই দুটি অধ্যায়ের প্রথম অধ্যায়টা আমরা আজকে শুরু করব, অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হবে সেগুলো আজকে থেকেই তোমাদের দেওয়া শুরু করব। ঠিক আছে, এবং ইউনিট 1-এর যে ভারতীয় দর্শনের ভূমিকা সেখানে সম্পূর্ণরূপে করা রয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে করবে, এখান থেকে কমপ্লিটলি সাজেশন তোমরা পেয়ে যাবে ভারতীয় দর্শনের ভূমিকা থেকে, সেগুলো আমরা পরে দেখব। এর আগে আমরা পাশ্চাত্য দর্শনের ভূমিকা এই অংশটুকু কমপ্লিট করব। ঠিক আছে, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন এবং তার উত্তর সহকারে আমি তোমাদের করিয়ে দেবো। ওকে বন্ধুরা, ফিলোসফি বিষয়টি নিয়েছো তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ আমার এই চ্যানেল থেকে তুমি সম্পূর্ণ সিলেবাসের প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে আমরা ক্লাস শুরু করছি। প্রথমত যে পাশ্চাত্য দর্শনের ভূমিকা, যেটা আমরা এখনো করিনি, তার অধ্যায় নাম্বার 1, সেমিস্টার 1। ঠিক আছে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। কোন টাইপের প্রশ্ন হবে দেখো, আমরা আজকে 1 নম্বর প্রশ্ন দেখব পাশ্চাত্য দর্শনের ভূমিকা থেকে, দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ থেকে। ঠিক আছে, তো এখানে প্লেটোর মতে দর্শনের উৎস কি, এরকম একটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। তারপরে নিচে 4টি অপশান দেওয়া থাকবে, সংশয়, বিস্ময়, জ্ঞান লাভের আশা, জ্ঞানের প্রতি ভালোবাসা। এই 4টা অপশানের মধ্যে তোমাকে বলতে হবে যে প্লেটোর মতে দর্শনের উৎস কি। এই 4টা অপশানের মধ্যেই রয়েছে উত্তর। সুতরাং এইরকমভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন হয়। তাহলে এখান থেকে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে বিস্ময়। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দর্শন শব্দটির অর্থ হলো বা দর্শন শব্দটির অর্থ কি, এই প্রশ্নটাও কিন্তু এরকমভাবে 4টা অপশান দেওয়া থাকবে। সুতরাং আমি 4টা অপশান না তুলে সঠিক উত্তরটাই তোমাদের নির্বাচন করে দেখাচ্ছি। তোমরা এটা মনে রাখলেই আশা করি 4টা অপশানের মধ্যে সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, তাহলে দর্শন শব্দটির অর্থ হলো সম্মুখ উপলব্ধি। ওকে, 3 নম্বর প্রশ্ন, বিস্ময়ী দর্শনের জনক এ কথা বলেন কে, এ কথা বলেছেন দার্শনিক প্লেটো। যেটা আমরা প্রথমেই পড়লাম যে প্লেটোর মতে দর্শনের উৎস কি, বিস্ময়। প্রশ্নটাকে এবার ঘুরিয়ে এখানে করা হয়েছে যে বিস্ময়ী দর্শনের জনক কে বলেছেন, প্লেটো। ওকে, পরে 4 নম্বর প্রশ্ন দেখব, বলছে যে দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমষ্টি। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং এগুলো ভালো করে নোট করে বারবার পড়তে থাকবে। একবার পড়লে বা একদিন দেখলেই আর রেখে দিলে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মনে রাখা একটু টাফের বিষয়। যখন অপশানগুলো আসবে একদম পাশাপাশি অপশান আসে, ঠিক আছে, তখন সিলেক্ট করা একেবারেই কঠিন হয়ে যায়। সুতরাং ভালো করে পড়তে হবে বারবার করে। তাহলে দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমষ্টি, এটি কার মত বা এই কথা কে বলেছেন, হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন, আদি পাশ্চাত্য দর্শনের জনককে, থেলস। থয়েকাল ল দ্বন্দ্ব। ঠিক আছে, আদি পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় তাকে। 6 নম্বর প্রশ্ন, দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান। দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান, এটি কার মত বা এটি কে বলেছেন, ব্র্যান্টলি। জলকে জগতের মূল উপাদান কে বলেছেন, থেলস।
ওকে বন্ধুরা, তো এই 7টি প্রশ্নই আমরা আজকে দেখে নিলাম পাশ্চাত্য দর্শনের ভূমিকা অর্থাৎ দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ থেকে। এইভাবে আমরা প্রত্যেকটি অধ্যায় কমপ্লিট করব। যারা দর্শন বিষয়টি নিয়েছো তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা এই সব প্রশ্নগুলি ভালো করে পড়ো, দেখবে এখান থেকে তোমাদের 40 নম্বরের যে পরীক্ষা হবে তোমরা কমন পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তো চ্যানেলে যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।